লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। আপনি কি মানসিকভাবে অশান্তিতে আছেন? আপনার কি মনে হচ্ছে আপনার দোয়া কবুল হচ্ছে না? আজকের এই কয়েক মিনিটের জিকির মেডিটেশন আপনার আত্মাকে সরাসরি আল্লাহর আরশের সাথে সংযুক্ত করবে। আজ সেই মহিমান্বিত রজনী, যা আমাদের ভাগ্য পরিবর্তনের রাত। আর আজ সেই রাত যখন আসমান থেকে রহমতের দরজাগুলো আমাদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। আপনি কি জানেন এমন একটি কালাম আছে যা পাঠ করলে সমুদ্রের তলদেশে মাছের পেট থেকেও মানুষ মুক্তি পেতে পারে? আজ রাতে আমরা সেই মহাজাগতিক কম্পন অনুভব করব। সেহেতু তৈরি হয়ে নিন এক আধ্যাত্মিক সফরের জন্য। আমরা আজ যে শক্তিশালী কালামের জিকির ধ্যান করব, সেটি তাসবিহে ইউনুস এবং ইসমে আজমের এক অনন্য মিশ্রণে সাজানো। কালামটি হচ্ছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, যার অর্থ আপনি ব্যতীত আর কোনো উপাস্য নেই, আপনি পরম পবিত্র, নিশ্চয় আমি পাপিষ্ঠদের অন্তর্ভুক্ত। হে মহানুভব ও মহিমাময় সত্তা। তো চলুন জিকিরটি শুরু করার আগে জিকিরের লাইভ নির্দেশনাগুলো দেখে নিই এবং পরবর্তীতে এমন শক্তিশালী আমলের ভিডিও ধারাবাহিকভাবে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ঘন্টা দৃশ্যমান বাটনটির অল চালু রেখে আমাদের সঙ্গে থাকুন। তো জিকিরটি করার নিয়ম হচ্ছে সহজ। যে কোনো আসনে বসে, নামাজে বসার মতো করে বসে, আজকে শবে বরাতের রাতে যে কোনো সময় আপনি এই জিকিরটা করতে পারেন, যতবার ইচ্ছা। যদিও বা এখানে টাইটেলে বলা হয়েছে একটিবার, একবার করে দেখুন, কিন্তু আসলে শবে বরাতের রাতে সারা রাত জিকির আজগার নফল ইবাদত এগুলোর মধ্যে দিয়েই পার করতে হয়। তো সেহেতু একবার না, আপনার যতবার ইচ্ছা হয় ততবার করতে পারেন। আর যেহেতু এটা স্বল্প সময়ের জিকির, অর্থাৎ প্রায় 25 মিনিট কিংবা 30 মিনিটের জিকির, সেহেতু অনেকবার করতে পারবেন সারা রাতে। হ্যাঁ, তো করার নিয়মটা হচ্ছে যে কোনো সময় আপনি বসতে পারেন, তবে আমি আপনাকে আপনাদেরকে বলতে পারি যে সাজেশন দিতে পারি, সেটা হচ্ছে রাত্রে 12:30টার পরে কিংবা 1টার দিকে কিংবা রাত 11টা 11তে করার চেষ্টা করবেন। তো বেশি ভালো হয় গভীর রাত্রে, আরো গভীর রাত্রে, যখন আপনি একা থাকবেন ওই সময়টাতে। আর জিকিরে বসার মুদ্রা কোনো নাই, আপনি যে কোনো মুদ্রায় বসতে পারেন, নামাজে বসার মতো করে বসতে পারেন। যারা মেডিটেশন কিংবা জিকির বেশিক্ষণ করলে, একভাবে বসে থাকলে পিঠ ব্যথা হয়, তারা চেয়ারে বসতে পারেন। আমি যেভাবে বসে আছি এভাবে বসে চোখ বন্ধ করে জিকির করতে পারেন। জিকিরটা মুখে শব্দ করবেন না, জিকিরটা মনে মনে করবেন। জিকিরের এই ট্র্যাকটা আপনারা যেই এখনই শুরু হবে, যে জিকিরটা একটু পরেই,
এই লাইভ নির্দেশনা দেখার পর যে জিকির শুরু হবে ওখানে জিকিরটা শুধুমাত্র ছেড়ে দেবেন, কানে হেডফোন দিয়ে রাখবেন। যদি বা হেডফোন যদি না থাকে তাহলে হচ্ছে বক্সে দিয়ে, সাউন্ড বক্সে কিংবা মোবাইলে ছেড়ে আপনি সাউন্ড জোরে দিয়ে ভলিউম বেশি দিয়ে আপনি জিকিরটা শুরু করবেন। মনে মনে জিকির চলবে, মুখে শব্দ করে জিকির করবেন না। মুখে শব্দ করে যদি জিকির করেন তাহলে এই আজকে শবে বরাতের রাত্রে যে কোনো সময় অন্য সময়ে আপনারা 110 বার জিকির করবেন শব্দ করে, হ্যাঁ। কিন্তু এই মেডিটেশন অর্থাৎ হচ্ছে জিকির ধ্যানটা যখন চলবে তখন মুখে শব্দ হবে না, ভিতর ভিতর হবে। শব্দগুলো হচ্ছে মনোযোগ সহিত শুনবেন আর কল্পনা করবেন আপনার সকল ধরনের পাপ, যত ধরনের পাপ, এটা থেকে আপনি আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করছেন এবং হচ্ছে আপনি নিজের নিজের ভুল ত্রুটি পাপগুলো এগুলো হচ্ছে স্বীকার করে হচ্ছে সমর্পিত হচ্ছেন এবং তার ফলে আল্লাহ তাআলা আপনার নতুন আমল নামা তৈরি করছেন। এই জিনিসগুলো হচ্ছে আপনি জিকিরের মধ্যে কল্পনা করবেন আর শব্দটা শুনবেন, শব্দের শক্তিতে সামনের দিকে অগ্রসর হবেন, চেতনার অন্যান্য স্তরে হয়তো প্রবেশ করতে পারেন জিকিরের মধ্যে বসে। কিন্তু কথা হলো যে জিকিরের আর আল্লাহ তাআলার যে আমি যেই কল্পনাটা করতে বললাম এটা ছাড়া অন্য কোনো চিন্তা করবেন না। তো সেহেতু জানা গেল যে কিভাবে জিকির করবেন। তো চেষ্টা করুন, ইনশাল্লাহ পেরে যাবেন। আর এই জিকিরের পরে আমার বয়ানের অংশটা, আমার আলোচনার অংশ, যেই ভিডিওর যে শেষে আলোচনার অংশ আছে, এই আলোচনার অংশটা অবশ্যই দেখে নেবেন জিকিরের পর। কিন্তু আমি আপনাদেরকে যেটা বলবো, যেটা সাজেশন দেব, সেটা হচ্ছে এখনই জিকিরটা স্কিপ করে এখনই পিছনের এই বয়ানটা শুনে তারপরে জিকিরে বসবেন, তাহলে আরো অনেক কিছু জানতে পারবেন, অনেক ডিটেলস আরো বলা হবে ওই বয়ানের অংশটুকুটাতে। তো অবশ্যই দেখে নিন আর নতুবা জিকির করতে বসুন। হ্যাঁ, তো চলুন ট্রাই করে যাক কেমন পারেন। আপনার চোখ বন্ধ করুন, কল্পনা করুন আপনি এক অসীম শূন্যতায় ভেসে আছেন। আপনার সামনে শুধু আপনার সৃষ্টিকর্তার নূর। পূর্ণ একাগ্রতার সাথে আমার সাথে সাথে জিকির মনে মনে বলুন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। লা
ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন ইয়া জাল জালালি ওয়াল ইকরাম লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন ইয়া জাল জালালি ওয়াল ইকরাম লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন ইয়া জাল জালালি ওয়াল ইকরাম লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন ইয়া জাল জালালি ওয়াল ইকরাম লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন ইয়া জাল জালালি ওয়াল ইকরাম লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন ইয়া জাল জালালি ওয়াল ইকরাম লা অনুভব করুন আপনার হৃদয়ের অন্ধকার দূর হয়ে যাচ্ছে। আপনার জীবনের সব বাধা, সব দুশ্চিন্তা এই শব্দের শক্তিতে বিলীন হয়ে যাচ্ছে। আল্লাহ শুনছেন, তিনি অবশ্যই শুনছেন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন ইয়া জাল জালালি ওয়াল ইকরাম লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন ইয়া জাল জালালি ওয়াল ইকরাম লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন ইয়া জাল জালালি ওয়াল ইকরাম লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন ইয়া জাল জালালি ওয়াল ইকরাম লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন ইয়া জাল জালালি ওয়াল ইকরাম লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন ইয়া জাল জালালি ওয়াল ইকরাম লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন ইয়া জাল জালালি ওয়াল ইকরাম লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন ইয়া জাল জালালি ওয়াল ইকরাম লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন ইয়া জাল জালালি ওয়াল ইকরাম লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন ইয়া জাল জালালি ওয়াল ইকরাম লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন ইয়া জাল জালালি ওয়াল ইকরাম লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন ইয়া জাল জালালি ওয়াল ইকরাম লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন ইয়া জাল জালালি ওয়াল ইকরাম লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন ইয়া জাল জালালি ওয়াল ইকরাম লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন ইয়া জাল জালালি ওয়াল ইকরাম লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন ইয়া জাল জালালি ওয়াল ইকরাম লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন ইয়া জাল জালালি ওয়াল ইকরাম লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন ইয়া জাল জালালি ওয়াল ইকরাম লা
ilaha illa anta subhanaka inni kuntu minadh zalimin ya jal jalali wal ikram la ilaha illa anta subhanaka inni kuntu minadh zalimin ya jal jalali wal ikram la ilaha illa anta subhanaka inni kuntu minadh zalimin ya jal jalali wal ikram la ilaha illa anta subhanaka inni kuntu minadh zalimin ya jal jalali wal ikram la ilaha illa anta subhanaka inni kuntu minadh zalimin ya jal jalali wal ikram la ilaha illa anta subhanaka inni kuntu minadh zalimin ya jal jalali wal ikram la ilaha illa anta subhanaka inni kuntu minadh zalimin ya jal jalali wal ikram la ilaha illa anta subhanaka inni kuntu minadh zalimin ya jal jalali wal ikram la ilaha illa anta subhanaka inni kuntu minadh zalimin ya jal jalali wal ikram la ilaha illa anta subhanaka inni kuntu minadh zalimin ya jal jalali wal ikram la ilaha illa anta subhanaka inni kuntu minadh zalimin ya jal jalali wal ikram la ilaha illa anta subhanaka inni kuntu minadh zalimin ya jal jalali wal ikram অনুভব করুন আপনার হৃদয়ের অন্ধকার দূর হয়ে যাচ্ছে। আপনার জীবনের সব বাধা, সব দুশ্চিন্তা এই শব্দের শক্তিতে বিলীন হয়ে যাচ্ছে। আল্লাহ শুনছেন, তিনি অবশ্যই শুনছেন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। লা
ilaha illa anta subhanaka inni kuntu minaz zalimin ya jal jalali wal ikram la ilaha illa anta subhanaka inni kuntu minaz zalimin ya jal jalali wal ikram la ilaha illa anta subhanaka inni kuntu minaz zalimin ya jal jalali wal ikram la ilaha illa anta subhanaka inni kuntu minaz zalimin ya jal jalali wal ikram la ilaha illa anta subhanaka inni kuntu minaz zalimin ya jal jalali wal ikram la ilaha illa anta subhanaka inni kuntu minaz zalimin ya jal jalali wal ikram la ilaha illa anta subhanaka inni kuntu minaz zalimin ya jal jalali wal ikram la ilaha illa anta subhanaka inni kuntu minaz zalimin ya jal jalali wal ikram la ilaha illa anta subhanaka inni kuntu minaz zalimin ya jal jalali wal ikram la ilaha illa anta subhanaka inni kuntu minaz zalimin ya jal jalali wal ikram la ilaha illa anta subhanaka inni kuntu minaz zalimin ya jal jalali wal ikram la ilaha illa anta subhanaka inni kuntu minaz zalimin ya jal jalali wal ikram la ilaha illa anta subhanaka inni kuntu minaz zalimin ya jal jalali wal ikram la ilaha illa anta subhanaka inni kuntu minaz zalimin ya jal jalali wal ikram la ilaha illa anta subhanaka inni kuntu minaz zalimin ya jal jalali wal ikram la ilaha illa anta subhanaka inni kuntu minaz zalimin ya jal jalali wal ikram la ilaha illa anta subhanaka inni kuntu minaz zalimin ya jal jalali wal ikram la ilaha illa anta subhanaka inni kuntu minaz zalimin ya jal jalali wal ikram অনুভব করুন আপনার হৃদয়ের অন্ধকার দূর হয়ে যাচ্ছে। আপনার জীবনের সব বাধা, সব দুশ্চিন্তা এই শব্দের শক্তিতে বিলীন হয়ে যাচ্ছে। আল্লাহ শুনছেন, তিনি অবশ্যই শুনছেন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। লা
ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন ইয়া জাল জালালি ওয়াল ইকরাম লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন ইয়া জাল জালালি ওয়াল ইকরাম লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন ইয়া জাল জালালি ওয়াল ইকরাম লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন ইয়া জাল জালালি ওয়াল ইকরাম লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন ইয়া জাল জালালি ওয়াল ইকরাম লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন ইয়া জাল জালালি ওয়াল ইকরাম লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন ইয়া জাল জালালি ওয়াল ইকরাম লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন ইয়া জাল জালালি ওয়াল ইকরাম লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন ইয়া জাল জালালি ওয়াল ইকরাম লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন ইয়া জাল জালালি ওয়াল ইকরাম লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন ইয়া জাল জালালি ওয়াল ইকরাম লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন ইয়া জাল জালালি ওয়াল ইকরাম লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন ইয়া জাল জালালি ওয়াল ইকরাম লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন ইয়া জাল জালালি ওয়াল ইকরাম লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন ইয়া জাল জালালি ওয়াল ইকরাম লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন ইয়া জাল জালালি ওয়াল ইকরাম লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন ইয়া জাল জালালি ওয়াল ইকরাম লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন ইয়া জাল জালালি ওয়াল ইকরাম লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন ইয়া জাল জালালি ওয়াল ইকরাম শান্ত হয়ে কিছুক্ষণ বসে থাকুন। এই আমলটি করার জন্য আপনার ভেতরে ইতিমধ্যে যে পবিত্র কম্পনটি সৃষ্টি হয়েছে তা আপনার শরীরে অনুভব করুন।
আপনি চেতনার যেই স্তরেই থাকুন না কেন, আপনি ধ্যানটি এখন শেষ করে চোখ খুলুন। প্রিয় সাধক সাধিকা, আপনাকে অভিনন্দন। আপনার শক্তিশালী জিকির ধ্যানটি সফলভাবে সম্পূর্ণ হয়েছে। আজকের এই রাতে এই জিকিরটি আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। বিশ্বাস রাখুন সেই সত্তার উপর, যিনি অন্ধকার থেকে আলো বের করে আনেন। আসসালামু আলাইকুম, জয় গুরু। হিন্দু ভাই বোনদেরকে নমস্কার। এতক্ষণ যে ভিডিওটা দেখলেন সেই ভিডিওটার টাইটেলটির নাম শবে বরাতের জিকির, শক্তিশালী জিকির। এই জিকিরটা ইতিমধ্যে জিকির শব্দ এবং জিকিরের বিষয়ে অনেক কিছুই জেনে নিয়েছেন। এখন আরেকটু আমি আপনাদের সাথে এই জিকিরের বিষয়ে আলোচনা করি, বিস্তারিত আলোচনা। তো এই জিকিরের আলোচনার আগে আজকে যে আমাদের যেই মহৎ একটা রাত আমরা পার করতে যাচ্ছি, এখন বাজে প্রায় 6:30 কিংবা 6টা। হ্যাঁ, তো এই সন্ধ্যা লেগেছে। সন্ধ্যার পর এখন আপনারা এই শবে বরাতের রাতে আপনারা এই যে মহৎ একটা রাত, এটাতে প্রবেশ করেছেন অলরেডি। তো আপনারা শবে বরাতের বিষয়ে আপনারা অলরেডি জানেন, ইতিহাস জানেন। যদি ইতিহাস না জেনে থাকেন, আমার শবে বরাতের বিষয়ে এর গত বছর আগেও আমি ভিডিও দিয়েছি, ওটা দেখতে পারেন। তো আজকের এই রাতে আল্লাহ তাআলা আমাদের সকল ধরনের পাপ মোচন করেন। যারা নিজেকে সমর্পিত করে তাদের ভুল ত্রুটি থেকে, তাদের পাপ মোচন করেন এবং নতুন রুজি রোজগার এবং নতুন আমল নামা আল্লাহ তাআলা এই রাত্রে আমাদেরকে প্রদান করেন। যদি কেউ আগের পাপ ত্রুটি, ভুল, এই জিনিসগুলো থেকে সমর্পিত হয় আল্লাহ তাআলার কাছে, এগুলো সবকিছু ছেড়ে দিয়ে তওবা করে, যারা তওবা সঠিকভাবে মন থেকে এবং সত্য তওবা করতে পারে, তাদের নতুন আমল নামা আজকে আল্লাহ তাআলা আমাদেরকে প্রদান করে। হ্যাঁ, তো আজকের রাতে মানুষের মনস্কামনা পূর্ণ হয়। আল্লাহ তাআলা কোরআনে এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমাদেরকে এই শবে বরাতের যেই রাতটা যে যাচ্ছে, আমাদের রাতটা যাচ্ছে কিংবা আপনারা এই রাতটা পার করবেন, তাদের এই যারা আমল করে এবং এই দিনটা, এই রাতটা যারা নফল ইবাদত এবং ফরজ ইবাদত এবং জিকির আজগার থেকে শুরু করে যারা মনের ভিতর থেকে পবিত্রতার সহিত পাপ এবং মন্দ জিনিস নিজের ভেতর থেকে বের করে যারা আজকে রাতে যারা আমল করবে, তারা কিন্তু তাদের জন্য আল্লাহ তাআলা আমাদের ভাষায়, আধুনিক ভাষায় গিফট রাখছে। এটা কিন্তু চরম সত্য কথা। আজ থেকে আমি নিজেই এই শবে বরাতের রাতটার বিষয়ে আমি কিন্তু নিজেই চাক্ষুষ প্রমাণ। এই রাতে আল্লাহ তাআলার অসীম শক্তি, অসীম রুহানি শক্তি, অসীম ফেরেশতাই শক্তি, হ্যাঁ, এগুলো দিয়ে পবিত্র মানুষগুলোকে, সাধক কিংবা সাধিকা যারা আছেন, যারা পুরোটা বছর সাধনা করে গেছেন এবং নিজের নফসের সাথে যারা যুদ্ধ করে গেছেন, তাদের জন্য এই শবে বরাত, এই রাতটা তাদের জন্য ঈদের মতো এবং তাদের জন্য
এই এই সময়টাতে আল্লাহ তাআলার গিফট পাওয়ার, অর্থাৎ হচ্ছে উপহার পাওয়ার হচ্ছে রাত। এই কথাটা কেন বললাম, কারণ হচ্ছে আমরা সারাদিন সারা বছর নাফরমানির মধ্যে থাকলাম, মিথ্যা, সুদ, ঘুষ, হ্যাঁ, চক্রান্ত, এগুলোর মধ্যে মিথ্যা, তারপর হচ্ছে গীবত, পরচর্চা, এই জিনিসগুলোর মধ্যে থাকার পরে আজকে রাত্রে আমরা রোজা রাখলাম, শবে বরাতের হালুয়া রুটি খাইলাম, মসজিদে যাইয়া মিলাদ মাহফিল করলাম, জিলাপি বাতাসা খাইলাম, দিয়ে রাত্রে জায়নামাজে বৈশা নফল নামাজ পড়তেছে, জিকির আজগার করতেছে। এই যে আমি জিকিরটা দিছে, হ্যাঁ, আরশ কাঁপানো হচ্ছে আমল, এটা কইরা আপনি আরশ কাঁপাই দিলেন। এত সহজ না, বিষয়টা কিন্তু এত সহজ না। যারা যারা সারাটা বছর নফল ইবাদতের মধ্যে দিয়ে এবং হচ্ছে তার ভেতরে নফসে বসে থাকা খান্নাসের সাথে জিহাদ করে গেছে, যুদ্ধ করে গেছে, নিজের সাথে, নিজের চেতনার সাথে, নিজের চাহিদার সাথে, নিজের খান্নাসের সাথে, তাদের জন্য আজকের এই রাতটা, তাদের গভীরের রাত, তাদের জন্য হচ্ছে শুভ রাত, তাদের জন্য হচ্ছে আজকে এই রাতটা গিফট পাওয়ার, আল্লাহর তরফ থেকে গিফট পাওয়ার হচ্ছে রাত এবং ক্ষমা পাওয়ার রাত। তাহলে বুঝা গেছে যে এই শবে বরাতটা হচ্ছে আমাদের এই হালুয়া রুটি আর মসজিদে মিলাদ মাহফিল এবং মাজারে কিংবা বিভিন্ন আশ্রমে খাইদাই করার জন্য নয়। এই দিনটা, এই রাতটা হচ্ছে যারা গভীর সাধনায় মগ্ন ছিল কিংবা গভীর সাধনায় মগ্ন হতে চায়, তাদের জন্য হচ্ছে এই রাতটা। তো জানা গেল যে শবে বরাতের বিষয়ে এখন আমরা অল্প করে হচ্ছে এই আমলটা, যে আমলটা আপনাদেরকে দিছি, ইতিমধ্যে আপনারা যে আমলটা করছেন, এই আমল বিষয়ে আপনাদের সাথে একটু আলোচনা করি। আজকের যে আমলটা দিছি, এই আমলটা হচ্ছে ইসমে আজম। ইতিমধ্যে আপনারা ইসমে আজমের বিষয়ে অবশ্যই জেনেছেন, কারণ হচ্ছে আমি ইতিমধ্যে ইসমে আজম জিকির ধ্যানও দেওয়া আছে আমার চ্যানেলে। যারা দেখেননি তারা অবশ্যই দেখে নেবেন। তো এই ইসমে আজম আল্লাহ তাআলার এমন একটা নাম, যে নামটা আল্লাহ তাআলা খুব পছন্দ করেন নিজেই, এবং আল্লাহ তাআলা এই নাম দ্বারা প্রার্থনা করতে বলেছেন, এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বলেছেন, যেটা ইসমে আজম, যেটা আপনি বলছি, যে এই আমরা যে কালামটা পড়লাম, এই কালামটার শেষ লাইনটা হচ্ছে ইসমে আজম। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ইসমে আজমটাকে ধরে রাখতে বলেছেন আমাদেরকে, এটা দিয়েই হচ্ছে প্রার্থনা করতে বলেছেন এটাকে আঁকড়ে ধরো। কোনটা? শেষ লাইনটা আমরা পড়লাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। হ্যাঁ, তো এইটা কিন্তু এইটার জিকির, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, এই শব্দটার জিকির বহুত শক্তিশালী এবং হচ্ছে অনেক 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 হচ্ছে এই উপকারের। এটা হচ্ছে আমরা ততক্ষণ না বুঝতে পারবো না, যতক্ষণ আমরা পাপের মধ্যে, ছোট হোক খাটো হোক বড় হোক, পাপের মধ্যে নিমজ্জিত থাকবো, ততক্ষণ এই শব্দটার কেরামতি, এই শব্দটার শক্তিশালীলতা কিংবা হচ্ছে এই শব্দটার সক্রিয়তা আমরা বুঝে উঠতে পারবো না, অনুধাবনই করতে পারবো না। কিন্তু যারা পবিত্র, যাদের কল্ব হচ্ছে পবিত্র, যাদের মস্তিষ্ক যাদের পবিত্র, যাদের শরীর হচ্ছে পবিত্র, যাদের মন হচ্ছে পবিত্র অর্থাৎ কল্ব, তারাই এই শব্দটার
শক্তি, এই শব্দটার কম্পন, শক্তিশালী কম্পন অনুভব করতে পারে। ইয়া জল জালালি ওয়াল ইকরাম বললেই হচ্ছে লোম খাড়া হয়ে যায়। আমি বলতেছি না, বলতে গেলেই লোম খাড়া হয়ে যায় আমার। তাহলে কি ধরনের শক্তিশালী শব্দ! নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই শব্দটাকে আঁকড়ে ধরো। তো এটার জিকির আলাদাভাবেই যদি আপনি জিকির শুধু করেন, ইয়া জল জালালি ওয়াল ইকরাম, ইয়া জল জালালি ওয়াল ইকরাম, ইয়া জল জালালি ওয়াল ইকরাম, এটা যদি শুধু জিকির করতে থাকেন, তাহলেও ফায়েজ পাবেন, আধ্যাত্মিক ফায়েজ পাবেন, শক্তিশালী ফায়েজ পাবেন ইনশাআল্লাহ। তো যাই হোক, এটা হচ্ছে ইসমে আজম। এটাকেই বলে হচ্ছে ইসমে আজম। ইসমে আজমের অনেকগুলো শব্দ আছে, আরো কয়েকটা শব্দ আছে। আমি চ্যানেলে অলরেডি অনেকগুলো ইসমে আজমের শব্দ দ্বারা জিকির দিয়েছি, আরো দিতে থাকবো সামনে ইনশাআল্লাহ, যদি আল্লাহ তাআলা আমাকে দেওয়ার তৌফিক দান করেন, আর আমার মুর্শিদ যদি আমাকে আশীর্বাদ করেন, তাহলে অবশ্যই আমি আপনাদেরকে আরো সামনে ইসমে আজমের শব্দের দ্বারা জিকির দেবো ইনশাআল্লাহ। তো আজকে যে কালামটা দিয়ে আপনারা জিকির করলেন কিবা করবেন, সেটা হচ্ছে ইসমে আজম। আর ইউনুস, এই আমাদের ইউনুস নবী, উনি কিন্তু, আপনারা গল্প তো ছোটবেলায় পড়ছেন, বড় তো পড়ছেন হয়তো, কিবা জানেন, এই ইউনুস নবী, উনি কিন্তু, উনাকে আল্লাহ তাআলা পরীক্ষা করেছিলেন। তো উনাকে কিন্তু একটা বড় হচ্ছে মাছ, সমুদ্রের মধ্যে একটা তিমি মাছ উনাকে গিলে খেয়ে নিয়েছিলেন, এবং উনি পেটের মধ্যেও জিন্দা ছিলেন। তখন উনি কিন্তু এই একটা শব্দ বারবার কিন্তু পাঠ করছিলেন, হ্যাঁ, কমান্ড করতেছিলেন। তো এই শব্দটা হচ্ছে সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হ্যাঁ, তো এই শব্দটা উনি কিন্তু বারবার কমান্ড করতেছিলেন, আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করতেছিলেন এই শব্দটা বলে। তখনই কিন্তু আল্লাহ তাআলা এই শব্দটা যখন বলেছেন উনি নবী, তখনই কিন্তু উনাকে আল্লাহ তাআলা তার ওই বিপদ থেকে, ওই অবস্থার থেকে উদ্ধার করে দিয়েছিলেন। কোনটা? সুবহানাকা ইন্নী, এই শব্দটা। তো এখন বিষয় হচ্ছে যে আজকের যেই এই কালামটা আমরা পাঠ করলাম, এই কালামটার দ্বারা যে আমরা জিকির করব কিবা আপনারা করেছেন, এখানে প্রথমেই লা ইলাহা ইল্লা আনতা, তারপরে হচ্ছে সুবহানাকা ইন্নী, এই লাইনটা তারপরে আছে। হ্যাঁ, তো এখন বিষয় হচ্ছে যে লা ইলাহা ইল্লা আনতা, এটা আমরা বলতেছি যে তুমি ছাড়া কোনো মাবুদ কিবা ইলাহা নেই। হ্যাঁ, লা ইলাহা ইল্লা আনতা। তো এই যে এই শব্দটা লা ইলাহা ইল্লা, এই শব্দটা ইলাহা বুঝতে হবে আমাদেরকে, যে এই শব্দটা যে আমরা পাঠ করলাম, এই শব্দটা পাঠ করার পর ইলাহা, এই ইলাহা আমরা আসলে কি একবার গবেষণা করে দেখি, আমরা আল্লাহ তাআলাকে ইলাহা আসলে কি মানি পৃথিবীতে? বাস্তবিক সময়ে আমরা হয়তো মুখের ভাষাতে আমরা বলতে পারি যে ইলাহা, আল্লাহ হচ্ছে আমাদের হচ্ছে, সেই হচ্ছে ইলাহা। তো এখন কেন বললাম এই কথাটা? কারণ হচ্ছে বাস্তবিক জীবনে আপনারা যদি গবেষণা করে দেখেন, তাহলে দেখবেন আপনারা গাড়ি ছাড়া চলতে পারেন না, বাড়ি ছাড়া চলতে পারেন না, টাকা পয়সা ছাড়া চলতে পারেন না। আপনারা বিভিন্ন ছোটখাটো পাপ, নিজের সূক্ষ্ম স্বার্থে, দুনিয়াবী সূক্ষ্ম স্বার্থের জন্য আপনারা পবিত্রতা ভঙ্গ করে দেন নিজের মধ্যে।
তাহলে এই যে লা ইলাহা, এই জিনিসটা কিভাবে আপনার মধ্যে বাস্তবায়ন হলো কিংবা সক্রিয় থাকলো? তো যদি আপনার ভিতরে এই জিনিসটা সক্রিয় না থাকে, তাহলে কি আসলে আপনি যতবারই লা ইলাহা ইল্লা আনতা আপনি বলেন, আপনার কি এই লা ইলাহা ইল্লা আনতা এটা কি আপনার ভেতরে সক্রিয় হবে? আপনি মুখে বলতে বারবার বলতেছেন লা ইলাহা ইল্লা আনতা, লা ইলাহা ইল্লা আনতা, এভাবে বলতেই আছেন আপনি। তো আসলে কি আপনাদের ভেতরে এই ক্রিয়াটা আপনাদের ভিতরে হবে? এই দোয়ার কখনোই হবে না। এই জন্যই আমাদের এই সক্রিয় আমলগুলো, এই সক্রিয় কালামগুলো পেয়েও, হাতের মুঠো পেয়েও আমরা সঠিক ফল পাই না। তাহলে কি আমাদের এই কালামগুলো মিথ্যা? না, আমরা মিথ্যা। এটা প্রশ্ন আপনাদের কাছেই তুলে ধরলাম, আপনারাই উত্তরটা দেন যে কালামে, এই শক্তিশালী কালামগুলো, এই সক্রিয় কালামগুলো কেন আমাদের কাজে লাগে না? তো এখন আজকে এই রাতে একটু চেষ্টা করব আমরা নিজের ভেতরে, এই শবে বরাতের রাতে আমরা চেষ্টা করব নিজের ভেতরের যেই নফসে বসে থাকা খান্নাসের যে আমাদের ভেতরে, আমাকে, প্রতিটা মানুষকে নিজেরটাই, আমার খান্নাস আর অন্যজনের খান্নাস, অন্যজনের শয়তান আমাকে এসে পথভ্রষ্ট করতে পারে না। আমার খান্নাস আমার ভিতর থেকে আমাকে পথভ্রষ্ট করে। তো এইটা থেকে বিরত থেকে এই পর্যন্ত যতগুলো ভুল ভ্রান্তি পাপ হয়ে এসেছে আপনাদের দ্বারা, নিজের দ্বারা, সেগুলো থেকে ধরে ধরে কল্পনা করে আল্লাহ তাআলার কাছে জায়নামাজে বসে কান্নাকাটি করুন। প্রথমে ক্ষমা প্রার্থনা করুন আপনাদের বিভিন্ন যতগুলো সূক্ষ্ম, গুপ্ত এবং যেটা সবাই জানে, আবার কারো না জানা গোপন পাপ, যত ধরনের পাপ আছে, যত ধরনের ভুল ভ্রান্তি আছে, এগুলো এই ধ্যান করুন। এগুলো ধ্যান করে চিন্তা করুন আপনার ভিতরে কি কি সমস্যাগুলো, ভুলগুলো আছে। যখন থেকে আপনার হুঁশ হয়েছে, আপনার জ্ঞান হয়েছে, তখন থেকে এই পর্যন্ত, আজকের এই দিন পর্যন্ত আপনারা কি কি ভুল করছেন, আপনি কি কি পাপ করছেন, নিজের জানতে নিজের অজান্তে, এই জিনিসগুলো পাই টু পাই বের করে, কল্পনাতে বের করে, চিন্তাতে বের করে, তারপরে আপনি এই আমলটাতে বসুন। চিন্তা করবেন যখন, তখন দু চোখ ভরিয়ে কান্নাকাটি করুন, দিয়ে তারপরে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করুন, দিয়ে আল্লাহ তাআলার কাছে 10 তলা বিল্ডিং, 5 তলা বিল্ডিং, এত কোটি টাকা, এই পাওয়ার, এই দল, এই জিনিসগুলো চাইতে যাবেন না। আল্লাহ তাআলা আপনার জন্য কি দরকার, আপনার জন্য কি প্রয়োজন, এটা আল্লাহ তাআলা কিন্তু জানেন। সেহেতু আল্লাহ তাআলার কাছে চাওয়ার দরকার নেই। যদিও বা আমি বলেছি এই ভিডিওর টাইটেলে যে এই জিকির করলে, এই জিকিরটা করলে ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। তো ভাগ্য পরিবর্তন ভালো দিকে যাবে না খারাপ দিকে যাবে, এটার চিন্তা কিংবা বোধ, এটা আপনার ভিতরে থাকে না, থাকবে না। কারণ আপনি মোহতেই গ্রস্ত আছেন। সেহেতু এই দায়িত্বটা ভাগ্য পরিবর্তনের, কি করলে ভাগ্য পরিবর্তন হবে, কোন জিনিসটা আসলে ভাগ্য পরিবর্তন হবে, সেটা আল্লাহ তাআলার কাছেই ছেড়ে দিন না কেন। আল্লাহ তাআলার কাছে কিছু চাওয়ার দরকার নেই। আপনি চান শুধু আপনার পাপ থেকে ক্ষমা প্রার্থনা চান, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চান, বারবার তওবা করুন। এই রাতটা তওবা করে 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 চোখ দিয়ে অঝরে পানি শেষ করে দিন এবং আল্লাহ তাআলাকে বলুন
যে আল্লাহ তাআলা আমি কিচ্ছু চাই না, তুমি আমার ভিতরে যে নফসে বসে থাকা খান্নাস আছে সেই খান্নাসকে পাকড়াও করে চুলের মুঠি ধরে তার হাত পা বেঁধে দিয়ে তাকে বোবা করে, তাকে কানা করে, তাকে ঠসা করে তাকে ঘুম পাড়িয়ে রাখো এবং প্রজ্ঞা দান করো, সেই প্রজ্ঞা দ্বারাই যেন তোমার পথে আমি চলতে পারি, এইটাই চান। তারপরে ভাগ্য পরিবর্তন, আর্থিক সমস্যা, ফ্যামিলি সমস্যা, এই জিনিসগুলো আল্লাহ তাআলা জানেন। আল্লাহ তাআলা ঘুমাচ্ছেন না কিন্তু, আল্লাহ তাআলা জানেন। আর আপনি এই সমস্যাগুলোর মধ্যে পড়ে আছেন কি কারণে, এটাও আল্লাহ তাআলা জানে। কারণ আল্লাহ তাআলা এমনিতে আমাদেরকে তুইলা নিয়ে যে হচ্ছে ওই কষ্টের মধ্যে ফেলে দেয় না, তুললে নিয়ে কষ্টের মধ্যে ফেলে দেয় না, কিন্তু এটা সত্য কথা, চরম সত্য কথা। এটা কিন্তু আপনারা শুনে রাখুন। হ্যাঁ, আমরা সমস্যায় পড়ি, আমরা বিপদ আপদে পড়ি হচ্ছে আমাদের কর্ম ভুলের কারণে, আমাদের নিয়ত ভুলের কারণে। এই যে নিয়ত ভুলের কথা বললাম না, আমরা অনেকেই মনে করি যে আমরা কর্ম করব মানে এটা করে দিলাম কিংবা ওটা খেয়ে নিলাম, এটা মাইরে দিলাম, দিয়ে হচ্ছে আমাদের কর্ম। কিন্তু না, তার আগেই সূক্ষ্ম নিয়তেই কিন্তু চিন্তা, নিয়ত যেটা বলে, নিয়তে বরকত বলে না, কথায় আছে না, এই নিয়তেই আমরা ভুল করে দেই। আমরা চাই, আমরা মনে করি যে ধরুন আপনি উদাহরণ দিই আপনাকে, যে আপনি এই একটা কর্মের মধ্যে আছেন, একটা ধরুন যে একটা বিজনেস কিংবা একটা চাকরির মধ্যে আছেন, দিয়ে আপনি ভাবতেছেন আমি অমুক জায়গায় যামুগা, হ্যাঁ, অমুক জায়গায় গেলে আমি ভালো থাকবো। হ্যাঁ, তো এরকমটা যদি চিন্তা করে থাকেন, ওইটা এই চিন্তা কইরা আল্লাহ তাআলার কাছে চাইলেন, আপনার শাইখের কাছে বললেন, আরজি জানাইলেন, ঠিক আছে, বললেন যে এটা আমার দরকার, এটা করতে হবে, ঠিক আছে। তো আপনি কি আসলে ওইটা যদি হয়, যেটা হয়ে যায়, নিয়ত যেটা করলেন মনে মনে, এটা যদি বাস্তব হয়ে যায়, যদি ভালো না হয়, তাহলে কি করবেন? তখন বলবেন যে আল্লাহ তাআলা আমাকে শুধু খারাপ অবস্থাতেই রাখে। এই জিনিসগুলো আমরা ধরা পড়বে কখন জানেন? মৃত্যু যখন, বরং মারা যাবেন যখন, তার কিছুক্ষণ পরে আপনাকে সিনেমা দেখা হবে, সিনেমা দেখাবেন আল্লাহ তাআলা, যে তুমি কি কি চিন্তা করে আসছো, কি কি নিয়াত করছো, কি কি গোপনে করছো, কি কি ওপেনে করছো, এগুলো সবই পাই টু পাই দেখতে পাবেন। কিন্তু এখন আপনি দেখতে পাচ্ছেন না বিধায় এই ভুলগুলো আপনাদের দেখতে পান না। মনে মনে চিন্তা, মনে মনে কল্পনা, এখানেই ভুল হয়ে যায়। সেহেতু আপনি যেহেতু চিন্তা এবং কল্পনা সব সময় এই খান্নাসের দ্বারাই আপনি প্ররোচিত হন, ভুল পথে অগ্রসর হন, সেহেতু আপনাকে কি করতে হবে? আপনি কিচ্ছু জানেন না, আপনার কিছু চাওয়া পাওয়া নেই, আপনাকে শুধু চাইতে হবে কি আপনার বিগত এবং বর্তমানে ভুল পাপ এগুলো থেকে বের হয়ে এসে আল্লাহ তাআলার কাছে পরিত্রাণ চেয়ে এই জিনিসগুলো থেকে রেহাই পাওয়ার হচ্ছে প্রার্থনা করতে হবে। তো যাই হোক, বুঝেছেন আজকের যেই আমলটা আসলে আপনারা যেভাবে করবেন, আপনাদেরকে বিস্তারিত আমি আলোচনা করলাম। এই জিনিসগুলো সজাগ থেকে আপনারা হচ্ছে আজকের একটা আমল করুন, ইনশাআল্লাহ আপনারা অনেক দূর, অনেক আধ্যাত্মিক একটা চরম অবস্থাতে যেতে পারবেন ইনশাআল্লাহ। তো আজকে কিছু বোনাস ট্রিক দিয়ে দিই। আজকের এই যে শবে বরাতের যে ভিডিওটা বলতেছি, যে আজকে যে জিকিরটা, এই শবে বরাতের আমল, এটা শুধুমাত্র শবে বরাতের রাত্রেই যে করতে হবে এটাও না। হ্যাঁ, আজকে রাত্রে তো করবেনই আপনি, কিন্তু আপনারা প্রতিদিনই করতে পারেন এটা। কারণ হচ্ছে এই জিনিসগুলো, এই কালামগুলো আমাদের পাঠ করা দরকার প্রতিদিনই। আমাদের জীবনের বিভিন্ন ব্যস্ততার মধ্যেও এই জিনিসগুলো করতে হয়। জিকির মেডিটেশন, জিকির ধ্যান, এই জিনিসগুলো করলে আপনারই উপকার, এখানে আমার উপকার নয়। হ্যাঁ, এটা আপনারই উপকার। আপনারা জিকির মেডিটেশন এই জিনিসগুলো, নফল অতিরিক্ত আমলগুলো অবশ্যই করবেন। এটা আপনাদেরই উপকার আছে। মন এবং হচ্ছে মস্তিষ্ক এবং শরীর, এই তিনটারই হচ্ছে আপনার কাজ দিবে। আর আধ্যাত্মিক যে ব্যাপারগুলো, এগুলো তো বহুত দূরের বিষয়, কিন্তু এগুলো তো অবশ্যই হবে। তো ফার্স্টের যে বিষয়গুলো, সেগুলো হচ্ছে মন, মস্তিষ্ক আর এই শরীর, এই তিনটা হচ্ছে
পরিবর্তন আসবে ইনশাআল্লাহ। এই আমার ভিডিও দেখে যারা হচ্ছে মেডিটেশন ভিডিও করছে এ পর্যন্ত, আমি অনেক দিন থেকে ভিডিও চ্যানেলে দিতে আসি ইসলামিক মেডিটেশন গুলো, যারা করছে তারা অবশ্যই একটু না একটু হলেও পরিবর্তন তারা বুঝতে পারছে। তো আপনারা এই জিকিরটা অন্য সময়েও করতে পারবেন ইনশাল্লাহ। অন্য শবে বরাতের রাতটা পার হয়ে গেল পরের দিনও আপনি করতে পারবেন। ইভেন এই রমজান মাস পুরাটাই, রামাদান এই পুরাটাই আপনি ঈদুল ফিতর পর্যন্ত আপনারা করতে পারেন 40 চিল্লার মতো। যে আজকে রাত যারা হচ্ছে সাধক সাধিকা আছে না, তারা 40 চিল্লা করে, আজকে থেকে শুরু করে চিল্লা। আজকের একদিন আগে থেকে শুরু করছে। তার মানে যেই আপনার আজকের দিন যেটা পার হয়ে গেল, এটা তার আগের দিনের রাত থেকে তারা আমল করা শুরু করেছে। তো এই চিল্লা যারা করতে চান তারাও করতে পারেন এটা দিয়ে। আরো কিছু সামনে রমজানের মধ্যে এই এই আরো আমরা জিকিরের ভিডিও দিতে থাকবো। রমজানের মধ্যে কোন কোন জিকিরগুলো করবেন আপনারা, কোন কোন সময়ে করবেন, এগুলো আপডেট দিতে থাকবো ইনশাল্লাহ। তো যারা এখনো সাবস্ক্রাইব করেননি, অবশ্যই এই ভিডিওগুলো ধারাবাহিকভাবে পেতে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এবং কমেন্ট করবেন, লাইক শেয়ার করবেন। তো এক্সট্রা বোনাস ট্রিক যেটা, সেটা হচ্ছে আপনারা এই যে জিকিরটা করবেন, যখন ধরুন যে আপনারা আজকে এখন সন্ধ্যার পর থেকে করতে শুরু করবেন, তারা মনে মনে জিকির করবেন 110 বার করে জিকির করতে থাকবেন। যখনই করবেন 110 বার, কারণ রাত কিন্তু অনেক বড়। তো এই রাতটা পুরো রাত্রে চেষ্টা করবেন দুনিয়াবি বিভিন্ন জিনিস থেকে বের হয়ে আসা। এই হালুয়া রুটি আর হচ্ছে মিলাদ মাহফিল আর হচ্ছে বন্ধু বান্ধবীদের সাথে আড্ডা গল্প গুজব করে কাটাবেন না, পরিবারের মানুষের সাথে গল্প গুজব করে কাটাবেন না। আমি এই সময়গুলোতে সাধারণত শবে বরাতের রাত, শবে কদর, এই সময়গুলোতে আমি অন্য সময়তেও যেতাম গভীর জঙ্গলে, যেই জঙ্গলের মধ্যে মাজার কিংবা এরকম টাইপের দেখা যাচ্ছে যে টেম্পল যে জায়গাগুলোতে আছে বহুত আগের অন্ধকার, ওই জায়গাগুলোতে আমি যে তসবিহ জিকির ধ্যান মেডিটেশনগুলো করতাম। কেন? আগরবাতি মোমবাতি জ্বালায়া অন্ধকারের মধ্যে আমি বসে এগুলো করতাম। কেন কেন এটা বলতে তো পারেন যে কি জন্য এটা। মসজিদ থাকতে, মাজার থাকতে কেন আপনি জঙ্গলে গেছেন করতে? কারণ আছে। ওই মসজিদে থাকলেও বিভিন্ন রকমের নেতিবাচক, বিভিন্ন রকমের ইতিবাচক কথাবার্তাগুলো কানের মধ্যে ঢুকে ইবাদতের মধ্যে যে ডুবটা, যেটা যে হাল আল্লাহি হালের মধ্যে ডুবাটা কষ্টকর হয়ে যায়, পরিবারের মধ্যে থাকলেও কষ্টকর হয়ে যায়। এই জন্য এই রাতগুলো আমি একা থাকার জন্য, আল্লাহি ভাব যে এই জিনিসগুলো বোঝার জন্য আমি দূরে দূরে রাত্রে অনেক দূরে নদীর পাড়ে যে বসে এই জিকিরগুলো আমলগুলো, নফল আমলগুলো করতাম। মসজিদও নামাজ পড়তাম। মসজিদে ধরুন যে 100 কিংবা হচ্ছে 100 রাকাত, বলতে গেলে 50 রাকাত, 20 রাকাত, 30 রাকাত, 40 রাকাত, এইভাবে নামাজটা পড়ে নিতাম সারা রাত। মানে আমি এই দিনটাতে আমি সংসারের কাজ, ব্যবসা, এই জিনিসগুলো থেকে বিরত থাকার চেষ্টা করতাম, এগুলো করতাম না। দিয়ে হচ্ছে আমি তখন এই গুপ্ত জায়গাগুলোতে পালাই যেতাম, দিয়ে নিজে নিজে করতাম। তো এই জন্য আপনাদেরকেও বলি যে আপনারা যদি এই দিনগুলো, এই রাতগুলোর যদি ফায়েজ নিতে চান, তাহলে আপনারাও আমার মতো করবেন। কি জঙ্গলে পালাই যান না, আপনারা ঘরের মধ্যেই চেষ্টা করবেন, সবাইকে সজাগ করে দেবেন, একটা পরিবেশ তৈরি করবেন যে না আজকে সবাই যদি বাড়ির আমল করে, কথা বাদ দিয়ে, যুক্তিতর্ক এগুলো বাদ দিয়ে, যারা যদি জিকির করে, নামাজ পড়ে, কোরআন পাঠ করে, বাংলায় আরবিতে কোরআন পাঠ করবেন, বাংলা তো কোরআন পাঠ করবেন, কারণ জানতে হবে আপনাকে যে আল্লাহ তাআলা কি বলেছেন। তো যারা এভাবে যদি একটা পরিবেশ তৈরি করতে পারেন, তাহলে সবাই সবার জায়নামাজে বসে বাড়ির মধ্যেও করতে পারেন। আর যদি সুযোগ থাকে যে কোনো একটা গভীর এরকম জঙ্গল কিংবা গভীর কোনো একটা টেম্পল কিংবা কোনো
শূন্য মসজিদ, ভাঙা মসজিদ, এগুলোতে যদি সুযোগ থাকে, সামর্থ্য থাকে, তাহলে যাবেন, না হলে যাবেন না। আবার এই সময়ে দেশের অবস্থা পরিস্থিতি ভালো নয়, সেহেতু আপনারা বাইরে যাওয়ার চেষ্টা করবেন না। রিস্ক যদি থাকে চেষ্টা করবেন নিজের বাড়ির মধ্যেই করার। হ্যাঁ, তো আপনারা মৌনতার সহিত এই আমলগুলো করবেন, এই আমলগুলো করুন, তাহলে ইনশাল্লাহ আপনারা ফাইজ পাবেন। হ্যাঁ, তো জিকির আজগার করবেন, এই শব্দটা যে কালামটা আপনাদেরকে দিছি, হ্যাঁ, এই কালামটা দিয়ে আপনারা অন্য সময়েও জিকির করতে পারবেন। এই যে এখন আপনারা যে ভিডিওটা দেখলেন, তারপরে আপনারা জিকির করতে পারেন, তার 1 ঘন্টা পর আবার জিকির করতে পারেন, 108 বার করে জিকির করবেন। হ্যাঁ, আর রাত্রের একটা সময়ে, শেষ সময়ে কিংবা হচ্ছে আজকে রাত শেষ যখন তাহাজ্জুদের সময় আসবে, তাহাজ্জুদের সময় আপনারা এই ধ্যানটা একবার করবেন। হ্যাঁ, একবার, বারবার না। হ্যাঁ, একবার করবেন, সঠিকভাবে করবেন এবং গভীরভাবে। আর তার আগে বারবার যদি করেন তাহলে প্র্যাকটিস করবেন, কিন্তু এই রাতের মধ্যে একটা বারবার নয়। আমি বারবার বলতেছি যে এই কথাটা কেন, যে আপনাদেরকে আমি নিজেই বলতেছি বারবার এই ধ্যানটা করবেন, জিকিরটা করবেন, আবার বলতেছি যে একটা বারই করবেন। কেন এই কথাটা বললাম? কারণ প্র্যাকটিসের বিষয় আছে। আপনি হুট করে প্রথমেই বসলেন আর প্রথমেই যে আপনার পরিপূরক হবে এরকমটা নয়। হ্যাঁ, তো সেহেতু লাস্ট যেই ব্যাটিংটা হবে, যে লাস্ট যেই নকটা হবে কিংবা লাস্ট যেই হিটটা হবে, সেটা যেন পরিপূরক হয়। হ্যাঁ, এইদিকে খেয়াল রাখবেন। এই জন্য প্রথমেই এখন থেকে আপনারা প্র্যাকটিস করুন, মানে অর্ধ করে প্র্যাকটিস করার দরকার নেই, পুরোটাই করার চেষ্টা করুন। পুরো জিকিরটা করবেন, 2-3 বার করেন, 4 বার করলে, 2-1 বার করলেই কিন্তু প্র্যাকটিস হয়ে যাবে। হ্যাঁ, দিয়ে রাতের যে কোনো একটা শেষ সময়ে, তাহাজ্জুদের সময় হতে পারে, কিংবা যারা রোজা রাখবেন তারা রোজা সেহরি খাওয়ার আগে, হ্যাঁ, এই জিকির ধ্যানটা করে তারপর সেহরি খেতে পারেন, কিংবা তাহাজ্জুদের সময় 1টা, 11টা, 11:30, 12টা, 3টা, 2টা, এই সময়ে কিন্তু রাত করবেন, একবারই করবেন, যেটা হচ্ছে ফাইনাল হয়ে যাওয়ার পর আর আপনি এই জিকিরটা আজকে অন্তত করবেন না। জিকির ধ্যানটা করবেন না। এমনি শব্দটা জিকির করতে পারেন, মনে মনে করতে পারবেন, বাট এই জিকির ধ্যানটা দ্বিতীয়বার আর করবেন না, একবারই করবেন। হ্যাঁ, তো এইগুলো বোনাস ট্রিক। এই জিনিসগুলো শিখিয়ে দেওয়ার ব্যাপার আছে। শুধু আমল জানলেই হয় না, আমল চালানোর কিন্তু ট্রিকগুলো জানা লাগে। হ্যাঁ, তো এই জিনিসগুলো করবেন, ইনশাল্লাহ ফায়েজ পাবেন। আরও জিকির আজগার করতে পারেন, আল্লাহ আল্লাহ জিকির করতে পারেন, ইয়া আল্লাহু জিকির করতে পারেন। হ্যাঁ, তারপর আরও কিছু জিকির আছে, যেমন 7টা শব্দ, ইয়া আল্লাহু, ইয়া রহমানু, ইয়া রহিমু, ইয়া রাহমাতাল্লিল আলামিন, সুবহানাল্লাহি, আলহামদুলিল্লাহি, আল্লাহু আকবার। হ্যাঁ, এই কটা আপনারা জিকির করতে পারেন। হ্যাঁ, এটা নর্মালি জিকির করতে পারেন, মনে মনে জিকির করতে পারেন, জোরে জোরে জিকির করতে পারেন। যতবার নফল নামাজ করবেন, এই নামাজ পরপর আপনারা করতে পারেন। সংখ্যা নির্দিষ্ট করে দেবেন, আবার নির্দিষ্টও না করতে পারেন, কোনো সমস্যা নাই তাতে। হ্যাঁ, আসলে সংখ্যা নির্দিষ্ট এবং সময় নির্দিষ্ট এগুলো করার কারণটা হচ্ছে যে আমাদের মন এবং মস্তিষ্ক এবং শরীরে 3টাকে নিয়ন্ত্রণ করার জন্যই আমরা সাধারণত ফিক্সড করে দিই সংখ্যাকে, যেন আমরা এটা ট্রেন করি, আমরা আমাদের মনকে ট্রেনিং এর মধ্যে নিয়ে যাই, এই জন্য আমরা সংখ্যায় সীমাবদ্ধ করি। হ্যাঁ, আরো ফাইজ আছে সংখ্যার সীমাবদ্ধতা, তো এটা এই ভিডিওতে আলোচনা না করে আমি পরবর্তীতে কোনো অন্য সময় ভিডিওতে আলোচনা করব। তো আর বেশিক্ষণ বসে রাখবো না। আরো যদি কিছু জানার প্রয়োজন থাকে, সারা রাত আমি জেগে আছি, এই ভিডিওর কমেন্ট বক্সে আপনারা আরো অনেক কিছু তথ্য যদি জানতে চান, আরো কিছু আমল যদি জানতে চান, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি সাথে সাথে রিপ্লাই দিব। এটা কথা দিলাম, আজকের রাতটা কিংবা আমার যে টিম আছে, এই টিম আপনাকে রিপ্লাই দিবে। কারণ আমি আবার কখনো ডুব দিতে পারি গভীর ধ্যান অবস্থার মধ্যে। কারণ আমি আপনাদের জন্য ভিডিও বানাই দিতেছি, কষ্ট করতেছি, কিন্তু আমাকেও কিন্তু মনতায় থাকতে হয়। এই জন্য আমাকেও কিন্তু মনতার গভীরে প্রবেশ করার জন্য জিকির, আজগার, ধ্যান, মেডিটেশন এগুলোও করতে হয়। আমি এগুলো করি। আমি আপনাদের শাইখ হয়ে গেছে, পীর হয়ে গেছে, আপনাদের শিক্ষক হয়ে গেছি, তাই বলে আমার পড়াশোনা, জিকির, আজগার এগুলো ছেড়ে দিইনি।
আমি এগুলো এখনো করি। হ্যাঁ, তো তো আপনাদেরকে যেটা বললাম যে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই এই রাত্রের মধ্যে আরো কিছু দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে। আর যদি পারি চেষ্টা করি তাহলে লাইভও আসবো আজকে রাত্রে একটা যে কোনো একটা সময় জিকির করার জন্য। হ্যাঁ, একটা আমাদের যেই রহস্যময় ওজিফা আছে, এই রহস্যময় ওজিফাটা পাঠ করে আপনাদেরকে প্রার্থনা করব। এটা করতে পারি, এটা কথা দিতে পারতেছি না যে আসবো শিওর লাইভে, কিন্তু চেষ্টা করব আসার। যদি আমি আমার ওই পর্যায়ে, যদি আমার ওই গভীর পর্যায়ে যদি না যাই, আমি যদি ফ্রি থাকি, তাহলে অবশ্যই আপনাদের সামনে এসে লাইভে এসে হাজির হব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন, আপনাদের জন্য দোয়া থাকলো। আল্লাহ হাফেজ।